ওকে, সো আজকে আমরা হচ্ছে মিলি টাইপ এফএসএম দেখবো। তো আমরা লাস্ট ক্লাসে তো অলরেডি হচ্ছে মিলি টাইপ এফএসএম এর স্টেট ডায়াগ্রামটা কিভাবে ড্র করতে হয় সেটা দেখছি। তো আজকে আমরা স্টেট টেবিল দেন ইকুয়েশন এগুলো কিভাবে আনতে হয় সেটা আমরা দেখবো। তো ধরেন আজকে আমরা শুরুতে হচ্ছে 001 এই বিট প্যাটার্ন রিপ্রেজেন্টেশনের জন্য একটা মিলি টাইপ এফএসএম ডিজাইন করতে যাচ্ছি। ওকে, সো আমরা 001 এই বিট প্যাটার্নটা ডিজাইন করবো। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? স্টেট ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো আমরা স্টেট ডায়াগ্রামটা তাহলে ড্র করে ফেলি। তো স্টেট ডায়াগ্রামটা তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের শুরু করতে হবে সবসময় কোথা থেকে? ইনিশিয়াল স্টেট থেকে। তো আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করলাম। তো এটা আমার স্টেট এ। তো এই এ স্টেটে আমরা আছি ইনিশিয়ালি। আমি যদি রিসেট করি তাহলে আমরা থাকবো হচ্ছে স্টেট এ। আচ্ছা, তো এখন আমার বিট প্যাটার্ন আসা শুরু করলো। তাহলে আমার ডিটেক্ট করতে হবে 001। তাহলে আমার যদি 0 আসে ইনিশিয়ালি তাহলে কি করতে হবে? অবশ্যই স্টেট চেঞ্জ করতে হবে, বিকজ আমরা একটা বিট পেয়ে গেছি। আমার যদি w ইকুয়ালস টু 0 আসে তাহলে আমি স্টেট চেঞ্জ করে অন্য একটা সেকেন্ড স্টেটে চলে যাব। এই স্টেটটার নাম দিচ্ছি আমরা বি। আর আউটপুটটা কত হবে? সি। ওকে, আচ্ছা, আর যদি 1 আসে ইন দ্যাট কেস আমাদের কি হবে? আমাদের হচ্ছে সেম স্টেটেই থাকতে হবে, বিকজ আমরা তো 1 ডিটেক্ট করতে চাই না। তো আমার যদি w ইকুয়ালস টু 1 আসে তাহলে আমার নেক্সট স্টেট কি হবে? এই হবে, আউটপুট হবে 0। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে প্রেজেন্ট স্টেট এখন বি। তাহলে বি স্টেটে থাকা মানে কি? আপনার কাছে অলরেডি একটা 0 আছে। ওকে, এখন বি স্টেটে থাকা অবস্থায় আপনার কাছে আর একটা 0 আসছে। তাহলে কি করতে হবে? অবশ্যই স্টেট চেঞ্জ করতে হবে, বিকজ আমরা 001 ডিটেক্ট করতে যাচ্ছি। যেহেতু আমরা 0 পেয়েছি, আমরা কি করব? স্টেট চেঞ্জ করব। করে আমরা আর একটা স্টেটে চলে যাব, থার্ড স্টেট। এই স্টেটটার নাম দিচ্ছি আমরা সি। আচ্ছা, আর বি স্টেটে থাকা অবস্থায় যদি 1 আসে তাহলে কি হচ্ছে? আমরা শুরুতে পেয়েছিলাম একটা 0, এরপরে পেলাম একটা 1। তাহলে কি আমার বিট প্যাটার্ন থাকলো কিছু? না। তো আমরা কি করে ফেলবো? তখন আমরা এ স্টেটে ফেরত চলে যাব। তো আমরা যদি বি স্টেটে থাকা অবস্থায় আমরা 1 পেয়ে যাই তাহলে আমরা স্টেট চেঞ্জ করে এ স্টেটে চলে যেতে হবে, এন্ড আউটপুটটা কত হবে? 0। আচ্ছা, এখন আমরা চলে আসি সি স্টেটে। তো সি স্টেটে থাকা মানে কি? আপনার কাছে অলরেডি কি আছে? 0 আছে। ওকে, এরপরে ধরেন আর একটা 0 আসলো। 0 পরে যদি আর একটা 0 আসে তাহলে আমরা কি করবো? তাহলে আমাদের কাছে এখনো দুইটা 0 আছে। তো আমরা কি করবো? সি স্টেটেই থেকে যাবো। তো 0 পরে যদি আমার আর একটা 0 আসে তাহলে আমরা সি স্টেটেই থেকে যাব, আউটপুটটা কত হবে? 0 হবে। আর 0 পরে যদি 1 চলে আসে, যেহেতু আমরা প্যাটার্নটা পেয়ে গেছি, তাহলে কি হবে? আমার আউটপুটটা 1 হয়ে যাবে। সাথে আমার কি এই প্যাটার্নটা ডিটেকশন শেষ না? আমরা নেক্সট সাইকেলে কি করব? আবার নেক্সট বিট থেকে ডিটেক্ট করা শুরু করব। তাহলে আমার কি করতে হবে? অবশ্যই ইনিশিয়াল স্টেটে ফেরত চলে যেতে হবে। So, আমার যদি w ইকুয়ালস টু 1 আসে সি স্টেটে থাকা অবস্থায়, তাহলে আমার নেক্সট স্টেট হবে এ, আউটপুট হবে 1। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তো স্টেট ডায়াগ্রাম ড্র করা হয়ে গেছে। এখন আমরা করব স্টেট টেবিল। ওকে, আচ্ছা, সো স্টেট টেবিলটা বিল্ড করবো কিভাবে? আমাদের স্টেট টেবিলে আমাদের মুড টাইপ এফএসএম থেকে মিলি টাইপ এফএসএম এ স্টেট টেবিলে যে ডিফারেন্সটা আসবে, মুড টাইপ এফএসএম এ আমার আউটপুটের কলাম হতো একটা। আউটপুট কলাম হতো একটা, বিকজ আমার আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতো। কিন্তু এখন আমার মিলি টাইপ এফএসএম এ আউটপুটটা বোথ প্রেজেন্ট স্টেট এন্ড ইনপুটের উপর ডিপেন্ড করে। সো এখন আমার আউটপুটের কলাম হবে দুইটা। সো এটা আমার হচ্ছে নেক্সট স্টেট ওয়াই, 2 বিট হবে, আমরা ওয়াই টু ওয়াই ওয়ান লিখে ফেলি। আর আউটপুট এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট ওয়াই টু ওয়াই ওয়ান। তো আমার প্রেজেন্ট স্টেট কি কি হবে? এ, বি, সি। আমার স্টেট পাঁচই তিনটা, আছে আমার প্রেজেন্ট স্টেট এ, বি, সি। আর নেক্সট স্টেটের ভ্যালু কি হবে? সেটা ডিপেন্ড করবে w ইকুয়ালস টু 0 নাকি w ইকুয়ালস টু 1। জেড এর ভ্যালু কি হবে? সেটাও ডিপেন্ড করবে w ইকুয়ালস টু 0 নাকি w ইকুয়ালস টু 1। তাহলে এখন আমরা স্টেট ডায়াগ্রাম থেকে ফিল আপ করা শুরু করি। তাহলে আমার প্রেজেন্ট স্টেট যখন এ হয় আর ইনপুট আসে 0, প্রেজেন্ট স্টেট এ, ইনপুট 0, নেক্সট স্টেট হয় বি। তাহলে এখানে আসবে বি। প্রেজেন্ট স্টেট যখন এ, ইনপুট যখন 1, তখন নেক্সট স্টেট হয় কি? এ। এখানে থাকবে এ। আচ্ছা, আর এই দুইটা কেসে আউটপুট আমার কত? 0। প্রেজেন্ট স্টেট এ যখন হয়, ইনপুট 0 হলেও আউটপুট 0, ইনপুট 1 হলেও আউটপুট 0। আচ্ছা, এরপরে আমার প্রেজেন্ট স্টেট বি। প্রেজেন্ট স্টেট যখন বি, ইনপুট 0 হলে আমার নেক্সট স্টেট কি হচ্ছে? সি। আর প্রেজেন্ট স্টেট যখন বি, ইনপুট 1 হলে আমার নেক্সট স্টেট কি হয়ে যায়? এ। ওকে, আচ্ছা, এখানেও আমাদের বোথ কেসে আউটপুট কত? 0। প্রেজেন্ট স্টেট যখন বি, ইনপুট 0 হলেও আউটপুট 0, ইনপুট 1 হলেও আউটপুট 0। তাহলে এখানেও আমরা দুইটাতেই 0। ফাইনালি আমার প্রেজেন্ট স্টেট যখন সি, তখন দেখেন ইনপুট 0 হলে নেক্সট স্টেট কি হয়? সি হয়। ইনপুট 0 হলে নেক্সট স্টেট সি হয়।
ইনপুট 1 হলে নেক্সট স্টেট কি হয়ে যায়, এ হয়ে যায়। এন্ড আমার ইনপুট যখন প্রেজেন্ট স্টেট যখন ইনপুট 0 তখন আউটপুট কত, 0। আর যখন আমার ইনপুট 1 প্রেজেন্ট স্টেট ইনপুট 1 তখন আউটপুট কত, 1। সো এটা তাহলে আমাদের কি পেলাম, স্টেট টেবিল পেয়ে গেলাম। ওকে, সো স্টেট টেবিল পেয়ে গেলাম, আমরা এরপরে কি করব, স্টেট অ্যাসাইন টেবিল করব। আমরা পাশেই করে ফেলি স্টেট অ্যাসাইন টেবিল। আচ্ছা, তো স্টেট অ্যাসাইন টেবিলে কি করবো, আমরা জাস্ট আগের মতোই জাস্ট স্টেট টেবিল থেকে আমরা কি করে ফেলবো, জাস্ট ভ্যালু অ্যাসাইন করবো, করে আমরা স্টেট অ্যাসাইন টেবিল বিল্ড করবো। আচ্ছা, সো আমার নেক্সট স্টেটের জন্য 2টা কলাম লাগবে, আউটপুটের জন্য 2টা কলাম লাগবে। আচ্ছা, সো এটা আমার প্রেজেন্ট স্টেট y2 y1, এখানে হচ্ছে আমার নেক্সট স্টেট y2 y1, আর এখানে আমার আউটপুট সেট। ওকে, সো এটা হচ্ছে আমার w equals to 0 এর জন্য, এটা w equals to 1 এর জন্য, এখানে w equals to 0 এর জন্য, এটা w equals to 1 এর জন্য। সো এখন আমরা হচ্ছে এবিসি, সো ধরেন আমরা এখানে হচ্ছে গ্রে এনকোডিং করব। আমরা হচ্ছে তো দেখছিলাম যে আমরা হচ্ছে 3 ধরনের এনকোডিং করতে পারি, বাইনারি, গ্রে আর হচ্ছে ওয়ান হট এনকোডিং। সো বাইনারি এনকোডিং কি করতে, আমরা সিরিয়ালি এনকোডিং করি, যে 0001 1011। আর ওয়ান হট এনকোডিং এ কি করতে হয়, আমরা হচ্ছে কে ম্যাপের সিকোয়েন্সটা মেনটেন করি। তার মানে কি, আমার এখানে 10 না এসে আগে কি আসবে, 11 আসবে, এরপর আসবে 10। তো ধরেন আমরা এখানে আমরা হচ্ছে গ্রে এনকোডিং করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এ তে অ্যাসাইন করব 00, বি তে অ্যাসাইন করব 01, আর সি তে অ্যাসাইন করব 1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যত জায়গায় এ আসবে সব জায়গায় আসবে 00। তো এখানে দেখেন এখানে তিনটাতেই এ, তো আমরা হচ্ছে এখানে তিনটাতেই 00 দিয়ে দিলাম। আচ্ছা, যত জায়গায় বি আছে সবগুলাতে কত আসবে, 01। সো বি এখানে একটাতেই আছে, তো আমরা এখানে 01 দিয়ে দিচ্ছি। আর যত জায়গায় সি আছে সবগুলাতে হবে 11, সো আমরা এখানে 11 দিয়ে দিচ্ছি। সাথে আমার হচ্ছে 10, যেটা এই 10টাতে কি হবে, সব হবে ডোন্ট কেয়ার। 10টা হবে সব ডোন্ট কেয়ার। আচ্ছা, আর এখানে আউটপুট দেখেন শুধু এখানেই 1, সো এই একটা কেসে 1, বাকি সবগুলাতে তো আমার 0। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের স্টেট অ্যাসাইন টেবিল হচ্ছে ডান। তাহলে আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রাম করলাম, সেখান থেকে স্টেট টেবিল করছি, আমরা স্টেট অ্যাসাইন টেবিল করছি। এখন আমরা কি করব, কে ম্যাপ করব। তো আগের মতোই আমাদের কে ম্যাপ কয়টা হবে, 3টা। y2 এর জন্য একটা কে ম্যাপ হবে, y1 এর জন্য একটা কে ম্যাপ হবে, z এর জন্য একটা কে ম্যাপ হবে। তো আমরা শুরুতে y2 কে ম্যাপটা করার চেষ্টা করি। তো আমার y2 কে ম্যাপের জন্য কি করতে হবে, এক পাশে নিতে হবে আমার প্রেজেন্ট স্টেট, আর এক পাশে নিতে হবে ইনপুট। তো আমরা হচ্ছে প্রেজেন্ট স্টেট নেই, এদিকে হচ্ছে আমার y2 y1, এদিকে আমার w। তো w হতে পারে 0 আর 1, এটা হবে 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি, তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার প্রেজেন্ট স্টেট যখন 0 0, প্রেজেন্ট স্টেট যখন 0 0, y2 এর ভ্যালু কত, বোথ কেসে 0। সো প্রেজেন্ট স্টেট যখন 0 0, এখানে কি এটা কলাম, মানে এখানে যেটা রো আছে এখানে সেটা কলাম ওয়াইজ চলে আসবে। তো এটা 0 0। এরপরে 0 1 এর জন্য কত, দুইটা, একটা 1 তারপর একটা 0, সো 1 0। 1 1 এর জন্য কত, 1 0। 1 1 এর জন্য 1 0, আর 1 0 তে আমার ডোন্ট কেয়ার। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল কে ম্যাপ। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা মিলে একটা গ্রুপ করতে পারি। ওকে, সো আমরা y2 এর জন্য করলাম, সো y2 আমাদের দুইটা কেসে 1, এই দুইটা পাশাপাশি ছিল 0 1 আর 1 1 এ। তো আমরা এই দুইটা মিলে একটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করলে তাহলে আমার y2 ইকুয়েশন কি দাঁড়াবে, এখানে কনস্ট্যান্ট আছে কি, w, আর এই দুইটার ভিতরে কনস্ট্যান্ট আছে হচ্ছে y1। তাহলে এখানে কি আসতেছে, w বার y1। w বার কেন, কারণ w এর ভ্যালু কত আসছে, 0, আর y1 1 আছে, সো 1 থাকবে, সো y2 আসবে w বার y1। আচ্ছা, তাহলে সেম ভাবে আমরা y1 এর কে ম্যাপটা করি এখন। সো y1 এর কে ম্যাপটা করব। সো এদিকে আমার প্রেজেন্ট স্টেট y2 y1, এদিকে w, সেদিকে 0 আর 1, এখানে হবে 0 0 0 1 1 1 1 0। সো আগের মতোই সেম। তো এখন আমরা এখানে যেটা কি আছে আমাদের হচ্ছে, আমরা যে কালারটা একটু চেঞ্জ করে মার্ক করি। তো
তো আমাদের এখানে যেটা হচ্ছে আছে, মানে এগুলা হচ্ছে আমাদের কি y1, তো এখানে যেটা রো ওয়াইজ আছে এখানে সেটা কলাম ওয়াইজ চলে আসবে। তো শুরুতেই আমাদের y2 y1 যখন 0 0, তখন আমার এই y1 এর ভ্যালু কত আছে 1 0, 0 হলে 1, যদি w0 হয় 1, তাহলে w1 হলে হচ্ছে 0। আচ্ছা, সেম ভাবে যখন 0 1 তখনও কত 1 0, সেখানে বসাই দিই 1 0, যখন 1 1 তখন আবার 1 0, যখন 1 1 তখনও 1 0, আর ফাইনালি 1 0 হলে তো ডোন্ট কেয়ার। সো যেহেতু ডোন্ট কেয়ার, তাহলে আমরা কি করতে পারি, এই চারটা মিলে একটা গ্রুপ করে ফেলতে পারি। সো এই চারটা মিলে যদি একটা গ্রুপ করে, তাহলে আমাদের y1 এর ইকুয়েশন কি দাঁড়াবে, w বার। আচ্ছা, এখন আমাদের করতে হবে z এর জন্য কে ম্যাপ। তো z এর জন্য কে ম্যাপ আমরা যখন মোড টাইপ এফএসএম করতাম তখন আমরা কি করতাম, এক পাশে y2 কে নিতাম, এক পাশে y1 কে নিতাম, কারণ ওখানে আমাদের শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতো, বাট এখন তো প্রেজেন্ট স্টেট ইনপুট দুটোর উপরেই ডিপেন্ড করবে। সো এখন আমাদের এটা কি হবে, একটু ডিফারেন্ট হবে। সো এটা আমাদের হচ্ছে y2 y1 এর জন্য হচ্ছে সেম কে ম্যাপটাই আমার এখানেও চলে আসবে। আচ্ছা, সো এখানে দেখেন জাস্ট একটা কেসে আমার আউটপুট হচ্ছে 1, ঠিক আছে। স্টেটটা এসএন টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা কেসে আমার আউটপুটটা 1 হচ্ছে। তো আমার যখন 1 0 তখন তো ডোন্ট কেয়ার, যেটা আমরা আগে ডোন্ট কেয়ার দিয়ে নিই। আচ্ছা, আর 1 হবে কখন, যখন y2 y1 1 1, সো 1 1 এবং w ইকুয়ালস টু 1। সো এখানে আমার y2 y1 হচ্ছে 1 1, w ইকুয়ালস টু 1, সো এখানে আমার আউটপুটটা 1, বাকি সব কিছু আউটপুট হচ্ছে 0। সো এখন যদি আমরা তাহলে কে ম্যাপ করে লজিক ইকুয়েশনটা বের করি, এটা আমার হচ্ছে কি হবে, গ্রুপটা হবে। তাহলে এটা যদি গ্রুপ হয়, আমার জেড এর এক্সপ্রেশন কি হবে, এখানে w কনস্ট্যান্ট, সো এবং w এর ভ্যালু কত 1, সো wb থাকবে। আর এখানে কি কনস্ট্যান্ট, এই দুটার ভিতরে কনস্ট্যান্ট হচ্ছে আমার y2, এবং y2 ভ্যালু হচ্ছে 1, সো y2 হিসাবেই থাকবে। তাহলে জেড এর এক্সপ্রেশন আসবে w y2। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে কমপ্লিট। আমাদের জাস্ট বাকি থাকে সার্কিট ডায়াগ্রামটা ড্র করা। এছাড়া আমাদের হচ্ছে পুরো যে ইয়াটা কে ম্যাপ করে লজিক এক্সপ্রেশন বের করা যায়। তাহলে আমাদের এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমার y2 এর এক্সপ্রেশন আসছে w বার y1, y1 ইকুয়ালস টু আসছে হচ্ছে w বার, আর z ইকুয়ালস টু আসছে w y2। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে কি এই 001 প্যাটার্ন ডিটেকশনের জন্য হচ্ছে ইয়া। ওকে, সো আমরা হচ্ছে তাহলে এটা করে ফেললাম। তাহলে এখন আমরা আরেকটু হচ্ছে দু একটা বড় হচ্ছে মিলিটারি এফএসএম এর জন্য স্টেট ডায়াগ্রামটা ড্র করা দেখি। এরপরে হচ্ছে আমরা আরেকটু কমপ্লেক্স যে আমাদের এফএসএম গুলো থাকে সেগুলো শিখবো। ওকে, তো আমরা হচ্ছে 3 বিট দেখছি। তো ধরেন এখন আমরা একটু হচ্ছে 4 বিট করি। তো ধরেন আপনাকে ডিটেক্ট করতে বলা হলো 0 0 1 1 0। ওকে, তো ধরেন আপনাকে 0 1 1 0 এই প্যাটার্ন ডিটেক্ট করতে বলা হলো, এবং ধরেন আপনাকে বলা হলো যে ওভারল্যাপিং 0 1 1 0 এবং ওভারল্যাপিং সিকোয়েন্স, এটা আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে কোন টাইপের এফএসএম ডিটেক্ট করতে চাচ্ছেন, মিলি টাইপ। আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা তাহলে এখন সলভ করার চেষ্টা করি, যে আপনার 0 1 1 0 সলভ করতে হবে হচ্ছে, এবং প্যাটার্নটা হবে আমার ওভারল্যাপিং ইউজিং মিলি টাইপ এফএসএম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি স্টেট ডায়াগ্রামটা। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে 0 1 1 0 ছিল, তাহলে আমরা শুরু করবো তো অলওয়েজ ইনিশিয়াল স্টেট থেকে। তো আমার এটা ইনিশিয়াল স্টেট এ। তো আমরা যদি রিসেট করি তাহলে আমরা হচ্ছে এ স্টেটে আসবো। আচ্ছা, তো এখন আমরা প্যাটার্ন ডিটেক্ট শুরু করি। তাহলে আমার ইনপুট আসতেছে, আমার প্রেজেন্ট স্টেট এ। এখন আমার ইনপুট আসলো, ধরেন ইনপুট আসছে 0, তাহলে আমার এ স্টেট এবং ইনপুট আসছে 0, তাহলে কি করতে হবে, আমার স্টেট চেঞ্জ করতে হবে, বিকজ আমি 0 ডিটেক্ট করতে চাই। 0 আমার হচ্ছে ডিজায়ার্ড বিট। তো আমি যেহেতু 0 পেয়ে গেছি, তাহলে আমরা স্টেট চেঞ্জ করে অন্য একটা স্টেটে চলে যাব। সাথে আমার আউটপুটটা কত হবে, 0। তো আমরা যেহেতু 0 পেয়ে গেছি, আমি স্টেট চেঞ্জ করে বি স্টেটে চলে যাব, আউটপুট হবে 0। আচ্ছা, এবং এ স্টেটে থাকা অবস্থায় আমার ইনপুট যদি 1 আসে, তাহলে আমরা কি করব, সেম স্টেটেই থাকবো, বিকজ আমি তো 1 ডিটেক্ট করতে চাই না। তো আমার যদি w ইকুয়ালস আসে 1, z ইকুয়ালস হবে 0, এবং আমার নেক্সট স্টেট হবে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে প্রেজেন্ট স্টেট বি। তো প্রেজেন্ট স্টেট বি মানে কি, আমরা অলরেডি একটা 0 ডিটেক্ট করছি। ওকে, এরপর ধরেন আবার আর একটা 0 আসছে, তাহলে আমরা কি করব, বি স্টেটেই থেকে যাব।
কারণ আমার ওই আগের জিরোটা বাদ দিয়ে আমরা চিন্তা করবো যে আমার কাছে জাস্ট একটা জিরো আছে। So আমার প্রেজেন্ট স্টেট যদি হয় বি আর ইনপুট যদি আসে জিরো, আমার নেক্সট স্টেট কি হবে? বি হবে, আউটপুট হবে জিরো। ওকে, আচ্ছা এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে বি আর ইনপুট যদি হয় ওয়ান, তখন কি হবে? আমার স্টেট চেঞ্জ করতে হবে, কারণ আমি আর একটা বিট পেয়ে গেছি। তো আমার প্রেজেন্ট স্টেট যদি হয় বি, ইনপুট যদি হয় ওয়ান, আমার নেক্সট স্টেট হবে সি, আউটপুট স্টিল কত হবে? সি। ওকে, তো আমার প্রেজেন্ট স্টেট ছিল বি, ইনপুট আসছে ওয়ান, নেক্সট স্টেট হয়ে গেছে সি, আউটপুট হচ্ছে জি। আচ্ছা, তো আমার বি স্টেটের গান, তাহলে এখন আমরা সি স্টেটে চলে যাই। তাহলে এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে সি। তো সি তে থাকা অবস্থায় ধরেন ইনপুট আসছে জিরো, তাহলে কি হবে? আপনি আগে ডিটেক্ট করছিলেন জিরো ওয়ান, জিরো ওয়ান পেয়ে তো সি স্টেটে আসলেন, এরপরে জিরো আসলো, তাহলে আগের যে জিরো ওয়ান ডিটেক্ট হয়েছে এটা কি বাদ? এখন আপনার কাছে আছে কি? শুধু জিরো। শুধু জিরো থাকলে আমরা কোন স্টেটে থাকি? বি তে। তাহলে আমরা কি করব? সুন্দর করে আবার বি তে ফেরত চলে আসি। ওকে, আমরা বি তে ফেরত চলে আসলাম। তাহলে আমার প্রেজেন্ট স্টেট ছিল সি, ইনপুট আসছে জিরো, সো আমার হচ্ছে নেক্সট স্টেট হয়েছে বি, আউটপুট হচ্ছে জি। আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে সি আর ইনপুট আসলে হচ্ছে ওয়ান। সো আপনি অলরেডি হচ্ছে জিরো ওয়ান পেয়ে গেছিলেন, এরপর আবার ওয়ান পেয়ে গেছেন। তো জিরো ওয়ান ওয়ান, আমি তো জিরো ওয়ান ওয়ান জিরো ডিটেক্ট করতে চাই, তাহলে আমি আর একটা বিট পেয়ে গেছি, তাহলে আমি কি করবো? স্টেট চেঞ্জ করব, করে আমি অন্য একটা স্টেটে যাব, ডি। ওকে, আমরা ডি স্টেট চলে গেলাম। তাহলে আমার যদি জিরো আসে, তাহলে আমি নেক্সট, সরি, যদি হচ্ছে ওয়ান আসে, তাহলে আমি স্টেট চেঞ্জ করে ডিতে যাব, আমার আউটপুট স্ট্রিম কত হবে? জিরো হবে। আচ্ছা, এখন আমার হচ্ছে প্রেজেন্ট স্টেট হচ্ছে ডি। তো প্রেজেন্ট স্টেট ডি ওয়ান, আপনার কাছে অলরেডি জিরো ওয়ান ওয়ান আছে। তো জিরো ওয়ান ওয়ান পাওয়ার পরে যদি আপনার আবার জিরো চলে আসে, জিরো ওয়ান ওয়ান চলে আসার পর জিরো আসলে কি হবে? আপনি প্যাটার্নটা পেয়ে গেছেন, প্যাটার্নটা পেয়ে যাওয়ার জন্য জেড ইকুয়ালস টু কি হবে? ওয়ান হবে। এখন আপনার ওভারল্যাপিং সিকোয়েন্স, তার মানে কি এই যে জিরোটা, এই জিরোটা আপনার ফার্স্ট যে বিট প্যাটার্নটা তার লাস্ট বিট, সেকেন্ড বিট প্যাটার্নের ফার্স্ট বিট। ওকে, সো আপনার কাছে কি হচ্ছে? জিরো ওয়ান ওয়ান এর পরে জিরো আসছে, আউটপুট তো ওয়ান হবে, সাথে আপনার কাছে এখন কি আছে? জাস্ট একটা জিরো আছে। যেটা আমরা ওভারল্যাপিং সিকোয়েন্স চিন্তা করতেছি, আপনার কাছে আছে একটা জিরো। নন ওভারল্যাপিং চিন্তা করলে কি হতো? আপনার কাছে কোনো বিট নাই, আমরা এই স্টেটে চলে আসতাম। যেহেতু ওভারল্যাপিং চিন্তা করতেছি, তাহলে এই জিরোটা কি ইন্ডিকেট করতেছে? যে আপনার কাছে এখন একটা বিট আছে, জিরো ওয়ান ওয়ান জিরো। সো এইটা আমার কি হচ্ছে? নেক্সট সিকোয়েন্সের ফার্স্ট বিট। আমরা কোন স্টেটে চলে যাব? তাহলে বি স্টেটে চলে যাব। সো আমার জিরো, এই ডি স্টেটে থাকা অবস্থায় যদি আমার ইনপুট আসে জিরো, আউটপুট হবে ওয়ান, আর নেক্সট স্টেট হয়ে যাবে বি। ওকে, আর যদি আমার জিরো ওয়ান ওয়ান এর পরে আবার ওয়ানই চলে আসে, তখন কি করব? জিরো ওয়ান ওয়ান এরপরে আবার ওয়ান চলে আসছে, এটা কি আমাদের বিট প্যাটার্নটার কি কোনো বিট আমার কাছে আছে আর নাই? তাহলে আমার সব বাদ দিয়ে কি করতে হবে? একদম ইনিশিয়াল স্টেটে চলে আসতে হবে। যদি আমার ডাবল ইকুয়ালস টু ওয়ান আসে, তখন আউটপুট হবে জিরো, এবং আমার নেক্সট স্টেট হবে হচ্ছে এ। বিকজ আমাকে ডিটেক্ট করতে বলেছিল জিরো ওয়ান ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান এর পরে একটা ওয়ান চলে আসছে। So আমার এখানে তো আসলে কোনো বিটই আমার কাছে আর থাকতেছে না। সো আমার একদম ব্যাক করে ইনিশিয়াল স্টেটে চলে আসতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে মিলিটারি সিস্টেম, আমাদের চারটা বিট থাকলে করতে হয় কিভাবে সেটাও দেখলাম। মানে বেসিক্যালি আমাদের হচ্ছে যত বিটই থাকুক না কেন, আমার প্রসেস তো সেম। আমার এই সেম প্রসেস ফলো করে আমাদের হচ্ছে করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে একদম বেসিক মিলি টাইপের সিস্টেম বা বেসিক মুভ টাইপের সিস্টেম, কিভাবে আমাদের স্টেট ডায়াগ্রাম ড্র করতে হয়, দেন স্টেট টেবিল করে কে ম্যাপ করতে হয়, এগুলো আমরা শিখেছি। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আরেকটু মোর কমপ্লেক্স প্যাটার্নে যাব। যে আমার যদি একসাথে দুইটা প্যাটার্ন ডিটেক্ট করতে বলা হয়, ওকে, ধরেন আপনাকে একসাথে দুটো প্যাটার্ন ডিটেক্ট করতে বলা হলো, আপনাকে জাস্ট চেক করতে বলা হলো যে পরপর দুইটা ক্লক সাইকেলে ইনপুটটাকে সেম নাকি ডিফারেন্ট। ওকে, তো আপনাকে যদি পরপর দুইটা ক্লক সাইকেলে ইনপুট সেম আছে কিনা চেক করতে বলে, তাহলে বেসিক্যালি কি চেক করতে হবে? আপনার হচ্ছে মানে ইনপুট সেম নাকি ডিফারেন্ট, এটা যদি আমরা চেক করতে হয়, তাহলে জিরো জিরো আসলেও কি সেম, ওয়ান ওয়ান আসলেও কি সেম। সো ইন দ্যাট কেস আপনার আসলে প্যাটার্ন ডিটেকশনটা কি হবে? জিরো জিরো অথবা ওয়ান ওয়ান। আপনি জিরো জিরো পেলেও কি করবেন? আউটপুট ওয়ান করতে হবে, ওয়ান ওয়ান পেলেও কি করতে হবে? আউটপুট ওয়ান করতে হবে। সো এটা আমার কি হচ্ছে? আমার দুইটা প্যাটার্ন ডিটেক্ট করতে হচ্ছে, একটা হচ্ছে জিরো জিরো আর একটা ওয়ান ওয়ান। ওকে, সো এগুলা কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। এটার জন্য আমরা মোড টাইপ সিস্টেম, মিলি টাইপ সিস্টেম দুইটাই করবো, মোড অ্যান্ড মিলি দুইটাই আমরা করে দেখবো যে আমরা এই ডাবল প্যাটার্ন আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। ওকে, সো ডাবল প্যাটার্ন আমরা একদম সিম্পলটা দিয়ে শুরু করলাম, আমরা এরপরে আরেকটু কমপ্লেক্সেও যাবো। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন মোড টাইপ করি শুরুতে। ওকে,
তো আমরা মুড টাইপের জন্য স্টেট ডায়াগ্রামটা ড্র করতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা ইনিশিয়াল স্টেট দিয়ে শুরু করবো। তো যেহেতু মুড টাইপ এফএসএম, আমার কি হবে, স্টেটের ভিতরেই আউটপুট ডিফাইন থাকবে। তো আমার প্রেজেন্ট স্টেট এ হলে আমার আউটপুট হচ্ছে 0 0। আচ্ছা, তো আমার স্টেট গুলো আমরা আগে ডিফাইন করে নেই। তো যেহেতু আমার মুড টাইপ এফএসএম, আমরা সিম্পলি স্টেট ডিফাইন করতে পারি। আমার হচ্ছে 0 0 ডিটেকশনের জন্য কয়টা স্টেট লাগবে? 3টা স্টেট লাগবে, তাই না? 0 0 ডিটেকশনের জন্য আমার স্টেট লাগবে 3টা। এই স্টেটে থাকা মানে আপনার কাছে একটা বিটও নাই, এই স্টেটে থাকা মানে আপনার কাছে 0 আছে, এই স্টেটে থাকা মানে আপনার কাছে 0 0 আছে। তো 0 0 পেলে তো আপনি আউটপুট 1 করে ফেলবেন। ওকে, আচ্ছা। সেম ভাবে এখন আমার 1 1 ডিটেক্ট করতে হবে। সো 1 1 ডিটেকশনের জন্য আপনার কয়টা স্টেট লাগবে? 3টা। এখন ইনিশিয়াল স্টেটটা তো কমনই থাকবে, তাহলে আমার সাথে আরো 2টা এক্সট্রা স্টেট লাগবে। ওকে, সো এটা হচ্ছে আমার ডি স্টেট, এখানে আমার আউটপুট 0, এখানে আমার ই স্টেট, এখানে আমার আউটপুট হচ্ছে 1। আচ্ছা, সো এখানে আমার হচ্ছে, তাহলে আমি একটা 1 পেলে থাকবো ডি তে, দুইটা 1 পাইলে থাকবো হচ্ছে ই তে। ঠিক আছে, যেহেতু দুইটা 1 পেলে এইটা থাকতেছে, যেন আমার ই তে আউটপুট 1। ওকে, তো আচ্ছা, তো আমরা তাহলে এখন শুরু করি। তাহলে আমার এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, তার মানে আমরা হচ্ছে যদি রিসেট করি তাহলে আমরা হচ্ছে এই পজিশনে আসবো। রিসেট করলে আমরা এই পজিশনে আসতেছি। আচ্ছা, এখন আমার ইনপুট আসতেছে। এখন দেখেন, আমার ইনপুট 0 আসুক 1 আসুক, আমার স্টেট চেঞ্জ করতে হবে। বি তে থাকা মানে আপনার কাছে একটা 0 আছে, ডি তে থাকা মানে আপনার কাছে একটা 1 আছে। So, আমার ইনপুট যদি 0 আসে, তাহলে আমরা স্টেট চেঞ্জ করে কোথায় চলে যাব? বি তে। যদি আমার ইনপুট আসে 0, আর ইনপুট যদি 1 আসে, তখন আমরা স্টেট চেঞ্জ করে কোথায় চলে যাব? ডি তে। ওকে, আচ্ছা, তো আমার যদি ইনপুট 0 আসে, আমরা স্টেট চেঞ্জ করে চলে যাব বি তে। ইনপুট যদি 1 আসে, তখন স্টেট চেঞ্জ করে চলে যাব হচ্ছে ডি তে। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রেজেন্ট স্টেট হচ্ছে বি তে আছে। ধরেন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে বি। সো প্রেজেন্ট স্টেট যদি বি হয়, তাহলে আপনার কাছে একটা 0 আছে, এরপর আপনার আবার 0 আসে, তাহলে আমরা কি করবো? স্টেট চেঞ্জ করে চলে যাব সি তে, কারণ সি ইন্ডিকেটস আপনার কাছে দুইটা 0 আছে। আচ্ছা, আর প্রেজেন্ট স্টেট যদি বি হয়, ইনপুট যদি 1 আসে, তখন কি করব? আপনি বি তে ছিলেন মানে আপনার কাছে একটা 0 ছিল, এরপর একটা 1 চলে আসছে। তো আগের 0টা কি? বাট আপনার কাছে আছে কি? এখন শুধু একটা 1। তাহলে আমরা স্টেট চেঞ্জ করে কোথায় চলে যাব? বি তে চলে যাব, যদি ডাব্লিউ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমাদের প্রেজেন্ট স্টেট হচ্ছে ডি। প্রেজেন্ট স্টেট ডি মানে কি? আপনার কাছে এখন কি আছে? একটা 1 আছে। সো একটা 1 কে আপনি ডি তে গেছেন, এরপরে আপনার আসলো 0। সো আগে একটা 1 ছিল, এরপর আসছে 0। তাহলে আমাদের কি? বি সেটে চলে যাবে, কারণ আগের 1টা বাদ আপনার কাছে আছে এখন শুধু একটা 0। তখন আমরা স্টেট চেঞ্জ করে কোথায় চলে যাব? বি তে চলে যাব, যদি ডাব্লিউ ইকুয়ালস টু আসে 0। আর ডাব্লিউ ইকুয়ালস যদি 1 আসে, একটা 1 পেয়ে আমরা ডি তে আসছি, দুইটা 1 পেলে আমরা কোথায় থাকি? ই তে থাকি। তো আর একটা যদি 1 চলে আসে, তাহলে আমি স্টেট চেঞ্জ করে সিম্পলি চলে যাব ই তে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি সি তে। সো সি তে থাকা মানে কি? আপনার কাছে কয়টা 0 আছে? দুইটা 0 আছে। এরপরে ধরেন আপনার আর একটা 0 আসে। আরেকটা 0 আসলে কি হবে? সেটা ডিপেন্ড করবে কার উপরে? সেটা ওভারল্যাপিং সিকোয়েন্স নাকি নন ওভারল্যাপিং সিকোয়েন্স। যদি ওভারল্যাপিং সিকোয়েন্স হয়, ধর আমরা এখানে ওভারল্যাপিং কনসিডার করতেছি। ওভারল্যাপিং সিকোয়েন্স হলে আমরা কি করব? সি স্টেটেই থেকে যাব। ওভারল্যাপিং সিকোয়েন্স হলে আমার কি হবে? সি স্টেটেই থেকে যাবো যদি 0 আসে। আর যদি 1 আসে, তখন কি হবে? আগের দুইটা 0 পাইছিলাম বাট এখন আপনার কাছে জাস্ট একটা 1 আছে। একটা 1 থাকলে আমরা কোথায় থাকি? ডি তে থাকি। একটা 1 থাকলে আমরা শুধু হচ্ছে ডি তে থাকি। তো আমরা হচ্ছে সিম্পলি ডি তে চলে আসবো, যদি ডাব্লিউ ইকুয়ালস টু আমরা 1। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রেজেন্ট ইতে। ইতে থাকা মানে আপনি দুইটা 1 পাইছেন। আচ্ছা, এরপরে ধরেন আপনার আর একটা 0 আসবে। দুইটা 1 এর পর একটা 0 আসবে মানে কি? আপনার কাছে বেসিক্যালি আছে শুধু একটা 0। আমরা কোন স্টেটে চলে যাব তাহলে? বি তে। যদি আমার ই থেকে কি আসে? আমার ইনপুট আসে 0। আর যদি ই স্টেটে থাকা অবস্থা আমার ইনপুট 1 আসে, তখন আমরা কি করব? ই স্টেটেই থেকে যাব, থেকে আমার আউটপুট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি আমাদের কমপ্লিট স্টেট ডায়াগ্রাম ফর 0 0 অথবা 1 1 ডিটেকশন। আমরা করেছি হচ্ছে ওভারল্যাপিং প্যাটার্ন ফর 0 0 অথবা 1 1 ডিটেকশন, এবং এটা আমরা করলাম হচ্ছে মুড টাইপ। এখন এটার জন্য আমরা একটু মিডি টাইপটাও করার চেষ্টা করি। ওকে, এখন এটার জন্য আমরা মিডি টাইপ রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ফ্যামিলি টাইপের জন্য কি করতে হবে? আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি। এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট এ। সো আমি রিসেট করলে কোথায় থাকবো? এ স্টেটে। আচ্ছা,
এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে এ, তাহলে আমরা এখন হচ্ছে বিট প্যাটার্নটা ডিলিট করা শুরু করব। তাহলে এখন আমার ইনপুট আসলো 0। তো যেহেতু আমরা 0 0 অথবা 1 1 ডিটেক্ট করতে চাচ্ছি, আগের মতোই 0 আসলে আমার স্টেট চেঞ্জ করতে হবে, 1 আসলেও স্টেট চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, অন্য একটা স্টেটে যাব টু ইন্ডিকেট যে আমার কাছে এখন একটা 0 আছে। তো আমার ইনপুট যদি আসে 0, আমার স্টেট চেঞ্জ করে বিটে যেতে হবে, আউটপুট কত হবে 0, বিকজ আমরা এখনো দুইটা 0 পাই নাই, একটা পাইছি। আচ্ছা, সেম ভাবে আমার ইনপুট যদি আসে 1, তখন আমার কি করতে হবে, আমার যে একটা 1 চলে আসছে সেটা ইন্ডিকেট করার জন্য আমার স্টেট চেঞ্জ করতে হবে। So আমরা স্টেট চেঞ্জ করে সি স্টেটে চলে যাচ্ছি। ইনপুট যদি 1 আসে, আমার স্টেট হবে হচ্ছে কত সি, আউটপুট স্টেট কত হবে 0। আচ্ছা, এখন আমরা চলে আসি বি তে। তো আমার প্রেজেন্ট স্টেট এখন হচ্ছে বি। ওকে, সো বি তে থাকা মানে কি, আপনার কাছে এখন কেসটা একটা 0 আছে। এখন যদি আপনার আর একটা 0 আসে, তাহলে কি করতে হবে, আমার সিম্পলি আউটপুটটাকে 1 করে দিতে হবে। আর নেক্সট কি হবে, বি হবে, বিকজ আমরা ওভারল্যাপিং প্যাটার্ন ডিটেক্ট করতে চাচ্ছি। যেহেতু ওভারল্যাপিং প্যাটার্ন ডিটেক্ট করতে চাচ্ছি, তো দুইটা 0 পেয়ে যাওয়ার পর আমার আউটপুটটা 1 হবে। সাথে ইন্ডিকেট করতেছে কি, আপনার কাছে কি আছে, একটা 1 আছে। সো আমরা সরি, একটা 0 আছে। সো আমরা কোন স্টেটে থেকে যাব, বি তেই থেকে যাব। সো আমরা যদি 0 পাই, তাহলে আমার কি হবে, আমার নেক্সট স্টেট হবে বি, আউটপুটটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে? এরপরে তাহলে কি হবে, এর পরের বিটে যদি আবার আবার 0 আসে, তখন কি হবে, আমার আউটপুটটা আবার 1 হবে। তো আমার নেক্সট স্টেটটা বি থেকে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, যদি 1 পাই, তো আমরা একটা 1 পেয়ে বিটে আসলাম, এরপর সরি একটা 0 পেয়ে বিটে আসলাম, এরপর আমরা একটা 1 চলে আসছে। তাহলে আমরা কি করব, আমার একটা 1 পেলে আমরা কোন স্টেটে থাকি, সি তে থাকি, তাহলে আমরা স্টেট চেঞ্জ করে সিম্পলি সি তে চলে আসবো। তো ডাব্লিউ এর যদি 1 আসে, স্টেট চেঞ্জ করে আমরা সি তে চলে আসবো, আউটপুটটা কি করে দিব 0। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে প্রেজেন্ট স্টেট সি তে। প্রেজেন্ট স্টেট সি মানে কি, আপনার কাছে কি ছিল, জাস্ট একটা 1 ছিল, একটা 1 কে আমরা সি তে আসছিলাম, এরপরে ধরেন 0 আসলো, তাহলে কি আগের 1টা বাদ আপনার কাছে আছে শুধু একটা 0। তাহলে আমরা কোন স্টেটে যাব, বি। সো আমরা যদি 0 আসে, আমরা চলে যাব বি তে, আউটপুট কত হবে 0। আচ্ছা, আর যদি আমার 1 চলে আসে, যদি 1 চলে আসে, তাহলে কি আমরা 1 1 পেয়ে গেছি, তাহলে আমার আউটপুটটা কি করতে হবে, 1 করতে হবে। সাথে এই 1 1 এর পরে যদি আবার 1 আসে, তখনও তো আমার আউটপুট 1 হবে। তো আমার নেক্সট স্টেট কি থাকবে, সি থাকবে। তো আমার নেক্সট স্টেটটা সি থেকে যাবে। তো জাস্ট আউটপুটটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা কি আমার মিলি টাইপ এফএসএম। ওকে, সো এখানে দেখেন, আমরা নর্মালি কিন্তু ক্লাসে বলেছিলাম যে আমার মোড টাইপ এফএসএম এর থেকে মিলি টাইপ এফএসএম এর নর্মালি স্টেট একটা কম হয়। বাট এই কেসে দেখেন, আমার মোড টাইপ এফএসএম এর থেকে মিলি টাইপ এফএসএম এর স্টেট দুইটা কম হয়েছে। ওকে, সো এটাও পসিবল যে আমার মোড টাইপ এফএসএম থেকে মিলি টাইপ এফএসএম এর স্টেট হচ্ছে আমার দুইটা কম হতে পারে। ঠিক আছে, সেরকম ডাবল প্যাটার্ন ডিটেকশন আমার আরো আর থাকতে পারে। তো ধরেন আমরা আর একটা এক্সাম্পল করি ডাবল প্যাটার্ন ডিটেকশনের। ধরেন আমরা এবার এইটাতে আমরা হচ্ছে 2 বিট করছিলাম, তো আমরা 2 বিট ছোটটা দিয়ে শুরু করছি, এখন আমরা একটু বড় নেই। তো ধরেন এখন আমরা 3 বিট ডিটেক্ট করতে চাই। তো ধরেন আপনাকে ডিটেক্ট করতে বলা হইলো 101 অথবা 110। ওকে, 101 অথবা 110, এই দুইটা প্যাটার্ন ডিটেক্ট করবো, এবং এটা আমরা হচ্ছে মুর মিলি দুইটাই করবো, মুর অ্যান্ড মিলি দুইটাই করবো। আচ্ছা, তো এটার জন্য আমরা তাহলে শুরুতে হচ্ছে মুডটা করি। তো আমরা শুরুতে মুড টাইপ করতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে শুরু করি। তাহলে আমরা হচ্ছে শুরুতে আমার স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট একটা এ স্টেট, এই এ স্টেটে আউটপুট কত হবে 0। এরপর আমরা সেকেন্ড স্টেট নিব বি। আচ্ছা, এ স্টেটে থাকা মানে কি, এ স্টেটে থাকা মানে আপনার কাছে হচ্ছে কোনো বিটি নাই। বি স্টেটে থাকা মানে আপনার কাছে কি আছে, সিম্পলি একটা 1 আছে। তো বি স্টেটে থাকলে আমার আউটপুট হবে 0, এটা ইন্ডিকেট করবে আপনার কাছে কি আছে, একটা 1 আছে। আচ্ছা, এরপরে আমরা আর একটা স্টেট নেব সি। এই সি ইন্ডিকেট করবে কি, আপনার কাছে কি আছে 1 0 আছে। আচ্ছা, আর এদিকে আমরা ডি স্টেট নিব আর একটা, ডি স্টেট কি ইন্ডিকেট করবে, আপনার কাছে আছে 1 1। ডিজিট ইন্ডিকেট করবে আপনার কাছে আছে 1 1, কারণ আমার 101 ও ডিটেক্ট করতে হবে, 110 ডিটেক্ট করতে হবে। সো ফার্স্ট এরটা দুটার জন্য কমন, আমরা 1 ডিটেক্ট করব শুধু। এরপরে কি আমার কি করতে হবে, 10 ডিটেক্ট করার জন্য আলাদা স্টেট রাখা লাগবে, 11 এর জন্য আলাদা স্টেট রাখা লাগবে। এরপরে ফাইনালি হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এখানে আবার এরপরে 101 এর জন্য আমার আলাদা একটা স্টেট লাগবে,
110 জন্য আলাদা একটা স্টেট লাগবে। আচ্ছা, এখন আমাদের 110 জন্য আলাদা একটা স্টেট, মানে এখানে আমাদের আরো দুইটা স্টেট লাগবে যদি আমরা ইউজ করি ওভারল্যাপিং সিকোয়েন্স। যদি আমরা নন ওভারল্যাপিং সিকোয়েন্স ইউজ করি, ইন দ্যাট কেস আমাদের আর একটা স্টেট হলেই হবে, আর একটা স্টেট হলেই হবে। ঠিক আছে, আমরা এইখানে আর একটা স্টেট নিচ্ছি ই। এই ই স্টেটটা আমার 101 হলেও আমরা ই স্টেটে যাব, 110 হলেও ই স্টেটে যাব। এই ই স্টেটে আমার আউটপুট হবে 1। ওকে, এটা ট্রু হবে যদি আমরা ইউজ করি নন ওভারল্যাপিং সিকোয়েন্স। যদি আমরা ওভারল্যাপিং সিকোয়েন্স ইউজ করি, ইন দ্যাট কেস আমার আসলে দুইটা স্টেট লাগবে, মানে এখানে আমাদের হচ্ছে 101, 101 এর জন্য আলাদা দিতে হবে, 110 এর জন্য আলাদা দিতে হবে। ওকে, সো আমরা হচ্ছে এটা করে ফেলি তাহলে এখন। তাহলে আমরা শুরুতে হচ্ছে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার এ। সো এতে থাকা অবস্থায় যদি আমার ইনপুট 0 আসে, আমরা কি করব, এতেই থাকবো, বিকজ আমরা 0 ডিটেক্ট করতে চাই। যদি 1 পাই তখন আমরা কোথায় চলে যাব, বি তে চলে যাব। যদি 1 পাই তাহলে আমরা চলে যাব বি তে। আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে বি। বি তে থাকা অবস্থায় যদি আমরা 0 পাই, কোথায় যাব, সি তে, বিকজ সি তে থাকা মানে হচ্ছে আমরা 10 তে থাকা। তো 0 পেলে চলে যাব সি তে, যদি 1 পাই চলে যাব বি তে। আচ্ছা, এরপরে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে সি। সি মানে আমি 10 পেয়েছি। 10 পরে যদি আবার 0 আসে, 10 পরে 0 আসে মানে কি আপনার কাছে কোনো বিটই নাই, তো তখন আমরা কোথায় চলে যাব, এ তে চলে যাব। তো 10 পরে যদি 0 আসে, তাহলে আমার নেক্সট স্টেট হয়ে যাবে এ। আর 10 পর যদি 1 আসে, তখন কোথায় চলে যাব, ই তে চলে যাব। ওকে, আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে ডি। ডি তে থাকা মানে কি আমি 11 পেয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে 11 এর পরে যদি আমার ইনপুট আসে 0, তাহলে আমার কি করতে হবে, ইতে চলে যেতে হবে। আর 11 এর পরে যদি আমার ইনপুট আসে 1, তাহলে কি করব, আমরা ডি তেই থেকে যাব। আমার আগের 1টা বাদ দিয়ে আমরা চেক করব কি আগের 2 বিটাতে আমার স্টিল 1 আছে, তো আমরা কি করব, ডি তেই থেকে যাব। আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে ই। সো প্রেজেন্ট স্টেট ই মানে কি, আপনার কাছে কি ছিল, 101 অথবা 110, 101 অথবা 110, যেটাই হোক না কেন আমরা ইতে চলে আসছিলাম। এখন 101 এর পরেও যদি ইতে আসি, তাহলেও যা হবে, 110 এর পর ইতে আসলেও তাই হচ্ছে। ওকে, এখন যেহেতু আমার নন ওভারল্যাপিং সিকোয়েন্স, নন ওভারল্যাপিং সিকোয়েন্স হলে কি হবে, এই প্যাটার্নটা আমার ডিটেক্ট হয়ে গেছে, এরপর থেকে আমরা কি করব, নেক্সট বিট থেকে আমার নেক্সট প্যাটার্ন ডিটেকশন শুরু হবে। সো এটার পরে এটা থাকা অবস্থা যদি আমার ইনপুট 0 আসে, 0 কে আমরা ডিটেক্ট করতে চাই, চাই না, তাহলে ইনপুট 0 আসলে আমরা কোন স্টেটে থাকবো, এ স্টেটে থাকবো। ইনপুট 0 আসলে থাকবো আমরা এ স্টেটে। যদি ইনপুট আসে 1, তখন আমরা কোন স্টেটে চলে আসবো, বি স্টেটে চলে আসবো। যদি ইনপুট 1 আসে, তখন আমরা চলে আসবো বি স্টেট। ওকে, কারণ আমার হচ্ছে একটা 1 ডিটেক্ট হয়েছে, একটা 1 ডিটেক্ট আমরা কোন স্টেটে থাকি, বি স্টেটে থাকি। এটা হচ্ছে নন ওভারল্যাপিং এর জন্য। এই সেম জিনিসটাই যদি নন ওভারল্যাপিং সিকোয়েন্স না হয়, ওভারল্যাপিং সিকোয়েন্স হতো, আমার আরেকটা এক্সট্রা স্টেট লাগতো। আমরা এই যে এখানে কি করছি, 101 ডিটেক্ট করলেও ইতে আসছি, 110 ডিটেক্ট করলেও ইতে আসছি, এই কাজটা আমরা করতে পারতাম না। কেন করতে পারতাম না, দেখেন, আমরা যদি ওভারল্যাপিং সিকোয়েন্স চিন্তা করি, 101 এর পরে যদি 0 আসে, তাহলে আপনি কি পাচ্ছেন, 10 পাচ্ছেন। 10 পেলে আপনার কোথায় যাওয়ার কথা, সি তে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে আপনি 101 এর পরে যদি 0 পান, তাহলে আপনার যাওয়ার কথা সি তে। যদি 110 পরে 0 পান, তাহলে যাওয়ার কথা এতে। আপনার যদি একটা স্টেটই থাকে, আপনি তো জাস্ট জানেন আপনার স্টেট হচ্ছে ই, এতে আপনি 101 পেয়ে আসছিলেন নাকি 110 পেয়ে আসছিলেন, এটা কিন্তু আমরা জানি না। সো তখন আমার এই 0টা আসলে আমি আসলে কোথায় যাব, 101 হলে আমার যাওয়ার কথা সি তে, 110 হলে যাওয়ার কথা এ তে। তো তখন আসলে আমরা একটা সিঙ্গেল স্টেপ ই দিয়ে ডিফাইন করতে পারবো না। বাট যেহেতু এটা আমাদের নন ওভারল্যাপিং সিকোয়েন্স, এখানে তো আসলে আমাদের কোনো অ্যাম্বিগিউটি নাই, 101 হোক আর 110 হোক, এরপরে যদি 0 আসে আমরা কোথায় যাব, এতে যাব। যদি আমার হচ্ছে 1 আসে, আমরা বি তে যাব। এই জন্য আমরা একটা সিঙ্গেল স্টেপ দিয়ে ইন্ডিকেট করতে পারছি। বাট যদি আমাদের ওভারল্যাপিং সিকোয়েন্স হতো, তখন আমার কি হতো, 0 হলে আমার হচ্ছে একরকম হতো, 1 হলে আরেক রকম হতো। 0 হলে আমরা যেতাম সি তে, আর 110 হলে সেক্ষেত্রে আমরা যেতাম হচ্ছে এ তে। সো এই দ্যাট কেস আমরা হচ্ছে একটা সিঙ্গেল স্টেট দিয়ে ডিফাইন করতে পারতাম না, তখন আমার সেট হয়ে যেত 6টা। ওকে, সো এটা হচ্ছে তাহলে আমাদের মোট টাইপ এর জন্য 101 অথবা 110 ডিটেকশন। এখন আমরা চলে যাই হচ্ছে সেম জিনিসটাই আমরা কি করব, মিলি দিয়ে করব। সেম জিনিসটাই জাস্ট আমরা মিলি টাইপ করব।
ওকে, আগের মতোই 101 অথবা 110 করতে যাচ্ছি। আমরা ইনিশিয়াল স্টেট এ, তো এ স্টেটে আসছি, আমরা রিসেট করলে কোথায় থাকবো, এতে থাকবো। ওকে, তো আমরা যেহেতু 1 ডিটেক্ট করতে চাই, 0 পেলে আমরা কোথায় থাকবো, এতেই থাকবো। তো যদি 0 আসে আমরা এতেই থাকবো, আউটপুট হবে 0। যদি 1 আসে তখন আমরা কি করবো, স্টেট চেঞ্জ করে বিতে চলে যাব। স্টেট চেঞ্জ করে বিতে চলে যাব, আউটপুট স্টিল আমার কত থাকবে, 0ই থাকবে। ওকে, আমরা একটা 1 পেয়ে বিতে আসলাম। ওকে, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে বি। তো প্রেজেন্ট স্টেট বি মানে আপনার কাছে কি আছে, জাস্ট একটা 1 আছে। আচ্ছা, এরপর আসলে আপনার 0। তো 0 আসলে কি করতে হবে, আমার অন্য একটা স্টেটে যেতে হবে, কারণ আমরা তো 1 0 ডিটেক্ট করতে চাই। আমরা স্টেট চেঞ্জ করব, স্টেট চেঞ্জ করে আমরা সি তে চলে গেলাম। স্টেট চেঞ্জ করে আমরা সি তে চলে গেলাম, আমার ইনপুট আসছে 0, আউটপুট কত হবে, 0, নেক্সট স্টেট হবে হচ্ছে আমার সি। ওকে, আচ্ছা, এখন আমার যদি হচ্ছে বি তে থাকা অবস্থায় যদি 1 আসে, তখনও কি করতে হবে, আমার স্টেট চেঞ্জ করতে হবে। স্টেট চেঞ্জ করে চলে আমরা গেলাম হচ্ছে ডি তে, বিকজ আমরা 1 1 0 ডিটেক্ট করতে চাই। সো আমার 1 1 আসলে আমার কি করতে হবে, স্টেট চেঞ্জ করতে হবে। সো 1 পেরে আমরা চলে গেলাম হচ্ছে ডি তে, এখন আমার আউটপুট হচ্ছে 0। ওকে, আচ্ছা, এখন আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে সি। প্রেজেন্ট স্টেট সি মানে কি, আপনার কাছে কি আছে, 1 0, আর প্রেজেন্ট স্টেট ডি মানে আপনার কাছে আছে 1 1। আচ্ছা, তো প্রেজেন্ট স্টেট সি তার মানে আপনার কাছে আছে 1 0, এরপরে আপনার আসলো হচ্ছে 1, এরপর আসলো 1, তাহলে আমার কি হয়ে যাবে, সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যদি 1 0 পরে 1 পাই, তার মানে কি আমার পুরো বিট পায়াটা ডিটেক্ট হয়ে গেছে, আউটপুট কত করতে হবে, 1 করতে হবে। আর যেহেতু নন ওভারল্যাপিং সিকোয়েন্স, তার মানে কি আমার একটা প্যাটার্ন শেষ, ডিটেক্ট করা শেষ, এই লাস্ট 1 আসা মানে কি আপনার একটা প্যাটার্ন ডিটেক্ট করা শেষ হয়ে গেছে। নেক্সট সাইকেল আপনি কি করবেন, পরের প্যাটার্নটা ডিটেক্ট করা শুরু করবেন। তাহলে আমার কোন স্টেটে চলে আসতে হবে, ইনিশিয়াল স্টেট বা এ স্টেটে চলে আসতে হবে। তো এখানে যদি আমি সি থাকা অবস্থায় যদি 1 পাই, আমার আউটপুট হবে 1, নেক্সট স্টেট হবে হচ্ছে এ। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ডি তে। তো আমার প্রেজেন্ট স্টেট এখন ডি, ডি মানে আপনার কাছে কি আছে, আচ্ছা, সি তে তো শেষ করিনি আমরা, 1 0 পরে 1 আসলে আমরা কোথায় যাচ্ছি, এ, আমার হচ্ছে এ স্টেটে আসতেছে, আউটপুট কত হচ্ছে 1। এখন 1 0 পরে যদি আপনি 0 পান, স্টিল কি হচ্ছে, আপনার পুরো প্যাটার্ন লস হয়ে গেছে। তখন আপনি কোন স্টেটে চলে আসবেন, এ স্টেটেই চলে আসবে। বাট এই কেসে আপনার আউটপুটটা কত হবে, সো আমার যদি 1 0 পরে 0 আসে, নেক্সট স্টেট কি হবে, এ হবে, আউটপুট হবে 0। 1 0 পরে যদি 1 আসে, নেক্সট স্টেট হবে এ, বাট আউটপুটটা হবে 1। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি প্রেজেন্ট স্টেট ডি। প্রেজেন্ট স্টেট যদি ডি হয়, তার মানে আপনার কাছে কি আছে, 1 1 আছে। আচ্ছা, সো 1 1 আমার কাছে অলরেডি আছে। এরপর আসলো আপনার 0, তাহলে কি 1 1 0 ডিটেক্ট হয়ে গেছে, তাহলে আমার আউটপুটটা কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। সাথে আমার পুরো মানে প্যাটার্নটা ডিটেক্ট হয়ে গেছে। নেক্সট সাইকেল থেকে আমরা নেক্সট প্যাটার্ন ডিটেক্ট করা শুরু করব, তাহলে আমরা কোথায় চলে যাব, এ স্টেটে চলে আসবো। সো 1 1 এর পরে যদি ইনপুট 0 আসে, তাহলে আমার আউটপুটটা হবে 1, নেক্সট এটা হবে হচ্ছে আমার এ। ওকে, আচ্ছা, আর 1 1 এর পরে যদি আরেকটা 1 চলে আসে, তাহলে কি হবে, আমরা ডি স্টেটেই থেকে যাবে। কারণ আমার হচ্ছে আগের দুই সাইকেলে তো স্টিল আমার 1 1 আছে, আপনার কাছে এখনো 1 1 আছে। তো আমরা কোন স্টেটে থাকবো, ডি স্টেটেই থেকে যাবো। আউটপুটটা জাস্ট হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 101 বা 110 এর জন্য মিলি টাইপ এফএসএম। সো এখানে দেখেন আমার হচ্ছে মোট টাইপ এফএসএম সেট আসছে 5টা, মিলি টাইপে আসছে 6টা, সরি 4টা। তো এখানে যদি আমরা হচ্ছে নন ওভারল্যাপিং সিকোয়েন্স করব, নন ওভারল্যাপিং সিকোয়েন্স করছি, যদি ওভারল্যাপিং সিকোয়েন্স করতাম, তাহলে আমার মোট টাইপ এফএসএম এর সেট আসতো 6টা, মিলিতে আমার 4টাই আসতো। মিলিতে কিন্তু 4টার বেশি আসতো না, তো মিলিতে 4টাই আসতো, জাস্ট মুডে চলে আসতো 6টা। সো এই কেসেও কিন্তু আমার স্টেট বেশি আসতো 2টা, মুডে আমার মিলির থেকে 2টা স্টেট বেশি আসতো। ওকে, বুঝে গেছে। সো এটা হচ্ছে আমাদের মাল্টিপল, যদি আমার ইনপুট প্যাটার্ন ডিটেক্ট করতে দেয় তখন। সেরকম কিন্তু আমাদের আসলে কি থাকতে পারে, ধরেন আপনার আরো আসতে পারে, মানে এখানে তো আমরা 2টা প্যাটার্ন ডিটেক্ট, 2টা দেওয়া হয়েছে। তো আপনার একসাথে 3টা প্যাটার্ন ডিটেক্ট করতে বলতে পারে, বা 4টা প্যাটার্ন ডিটেক্ট করতে বলতে পারে। ওকে, প্রসেসটা সেম, জাস্ট আপনার নাম্বার অফ স্টেজটা একটু বেশি চলে আসবে। যত বড় হবে, খুবই সিম্পল যে আমার নাম্বার অফ স্টেজ গুলো তত বেশি চলে আসতে থাকবে। ওকে, সো এটা তো আমরা হচ্ছে আজকে মোটামুটি আমরা হচ্ছে তাহলে মিলি টাইপ এফএসএমটা দেখলাম। সেই মিলি টাইপ এফএসএম এর আমরা স্টেট ডায়াগ্রাম তো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা বেসিক্যালি স্টেট মানে কিভাবে করতে হয়, স্টেট টেবিলটা কিভাবে করতে হয়, কে ম্যাপটা কিভাবে করতে হয় সেটা শিখলাম। এরপর আমরা শিখলাম হচ্ছে যদি আমাদের হচ্ছে কি থাকে,
ডাবল প্যাটার্ন ডিটেকশন দেওয়া থাকে, যে আমার হচ্ছে একটার বেশি প্যাটার্ন ডিটেক্ট করতে বলা হচ্ছে। সো একটার বেশি প্যাটার্ন ডিটেক্ট করতে বললে তখন আমরা কিভাবে স্টেট ডায়াগ্রাম করতে পারি। ওকে, সো স্টেট টেবিল আগের মতোই হবে, স্টেট টেবিলে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, আপনি আগের মতোই হচ্ছে প্রেজেন্ট স্টেট গুলা লিখবেন, নেক্সট স্টেট গুলা লিখবেন, আউটপুট গুলা লিখবেন। মোড টাইপ হলে আউটপুটের কলাম একটা হবে, মিল টাইপ হলে আউটপুটের কলাম দুইটা হবে। ওকে, সো সেম ভাবেই জাস্ট আমার মিল টাইপ গুলা ওইভাবেই করতে হবে, করে আমাদের হচ্ছে আমরা সেম কাজটাই করব। করে আমাদের স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল করে এরপরে আমাদের হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল করে ম্যাপ করে জাস্ট লজিক এক্সপ্রেশন গুলা বের করে ফেলতে হবে, এইটুকু। ওকে, আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে হচ্ছে আমার যদি ইনপুটটা মানে এখন সোফার আমরা যতগুলা দেখছি সবগুলাতে আমার ইনপুট ছিল সিঙ্গেল বিট, আমার ইনপুট কিন্তু এক বিটই আসতো, আমরা দুইটা প্যাটার্ন ডিটেক্ট করলাম বাট ইনপুট বিট কিন্তু একটাই ছিল। সো নেক্সট ক্লাসে মানে বুধবারের ক্লাসে আমরা হচ্ছে দেখবো যে কিভাবে যদি ইনপুট প্যাটার্নে আমার দুইটা বিট থাকে, মানে আমার ইনপুট যদি 2 বিটের হয় বা ইনপুট যদি 3 বিটের হয় তখন আমাদের কিভাবে করতে হবে। ওকে, মানে আমার ইনপুট 1 বিট, এখন তো আমরা সব দেখছি ইনপুট 1 বিট, এখন ধর ইনপুটই 2 বিট আসছে বা ইনপুটই 3 বিট আসছে, তখন কিভাবে করতে হবে। এবং আমরা এটাও দেখবো যে আউটপুট যদি আমার দুইটা থাকে বা আউটপুট যদি তিনটা থাকে, মানে এখন পর্যন্ত আমরা আউটপুটও কিন্তু একটাই দেখছি, যেমন একটা আউটপুট, বাট আপনার আউটপুট দুইটা আছে, মানে এখানেই যেমন ধরেন এই জায়গাতে আপনার হচ্ছে 1 0 অথবা 1 1 0 ডিটেক্ট করতে বলা হচ্ছে, তাই না? বাট এখানে আমার কিন্তু আউটপুট একটাই ছিল, যে 1 0 1 ডিটেক্ট হলে আমার আউটপুট হাই হবে, 1 1 0 ডিটেক্ট হলে আউটপুট হাই হবে। এখন ধরেন আপনাকে বললো যে না, 1 0 1 এর জন্য আমার একটা আউটপুট হাই হবে, 1 0 1 এর জন্য আমার হচ্ছে Z1 হবে, আমি যদি 1 0 1 পাই তাহলে আমি হচ্ছে Z1 কে 1 করব, আর 1 0 1 1 0 হলে আমি Z2 কে 1 করব, তখন আমার কি হবে। ওকে, সো এগুলো কিছু কি করতে হবে সেগুলো আমরা দেখবো। তো আমি এটা বলে দিই, যদি এরকম থাকে যে আপনার দুইটা আউটপুট, ওকে, তো ধরেন আপনার 1 0 1 পেলে আপনার Z1 কে 1 করতে হবে, আর 1 1 0 পেলে Z2 কে 1 করতে হবে। এখানে চেঞ্জ কি হবে, স্টেট ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে না, স্টেট ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ কোথায় আসবে, আগে আপনি যে Z1 লিখতেন এখন Z1 এর সাথে Z2 ও লিখবেন, প্রত্যেকটা জায়গায় Z1 equals to 0, Z2 equals to 0 এভাবে লিখতে হবে। আর এই কেসে Z equals to 1, বাট এখানে কোন Z টা 1 হবে, Z1 টা 1 হবে, Z2 টা কত থাকবে, 0ই থাকবে। ওকে, এগুলাতে আমার দুইটাই 0, যেখানে 0 সেখানে তো দুইটাই 0। এখানে যখন 1 হচ্ছে এই 1টা কোনটা 1 হবে, Z2 1 হবে, Z1 টা 0। ওকে, বোঝা যাচ্ছে, ডিফারেন্স এইটুকু আসবে আর কিছুই না, যে আপনার 1 0 1 ডিটেক্ট হলে Z1 কে 1 করতে হবে, 1 1 0 ডিটেক্ট হলে Z2 কে 1 করতে হবে। তো প্রত্যেকটা জায়গায় আমার একটা আউটপুটের জায়গায় দুইটা আউটপুট থাকবে। ওকে, একটা আউটপুটের জায়গায় দুইটা আউটপুট থাকবে, ঠিক আছে। সো এইভাবে আমাদের জাস্ট একটু মডিফাই করতে হয়। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এগুলো আরেকটু দেখবো, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো, একটু প্রবলেমটা আমরা করবো, করলে আমাদের হচ্ছে এপিসোড শেষ হয়ে যাবে, এরপর আমরা মানডে টেস্ট কোশ্চেন নিয়ে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা